কমফোর্টেবল অনেক কমফোর্টেবল সিট। 60 লিটার সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে। ভিতরে রয়েছে একটি বড় আকৃতির নাকামাসি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ার, নিশান মনোগ্রাম, সেই অরিজিনাল হেডলাইট গুলো কিন্তু এখন আপনার একদম অরিজিনাল জাপানি হেডলাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মাত্র সুপার কার বিডিতে এখানে 4টা জিপ গাড়ি পেয়েছি। আমাদের সাথে যেহেতু সেতু ভাই রয়েছেন, একটু ডিটেইলস গুলো আমরা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া 4টা জিপ গাড়ি আজকে আপনার কাছে হ্যাঁ ভাইয়া, পেয়েছি। আজকে একসাথে 4টা জিপ দেখাবো। টয়োটা RAV4, আচ্ছা, নিশান এক্সট্রা সানরুফ সহ, হুন্ডাই টাকসন সানরুফ বনরুফ সহ এবং সুজুকি ভিটারা, জাপানি সুজুকি ভিটারা। আচ্ছা, সবগুলোর কন্ডিশন ওকে আছে? পেপারস আপলোড রয়েছে? একদম পেপারস আপলোড আছে সবগুলো, আপনার খুবই ফ্রেশ কন্ডিশন। ওকে, আমরা এটা দিয়ে শুরু করি। RAV4 দিয়ে শুরু করতেছি। 2004 এর মডেল, 2009 সালের রেজিস্ট্রেশন, টয়োটা RAV4, 1800 সিসির গাড়ি। RAV4 কিন্তু ভাই 1800 2000 এটা কিন্তু 1800 সিসি গাড়ি। 1800 সিসি গাড়িগুলো আপনার টু হুইল ড্রাইভ হয়। হ্যাঁ, টু হুইল ড্রাইভ হয়। এটা টু হুইল ড্রাইভের, এটার আপনার কাস্টমার রিভিউ সবচেয়ে বেশি এবং কাস্টমার টু হুইল সবচেয়ে বেশি আমাদের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ, এটা কি তেলে ব্যবহার করা? তো ভাই এটা তেলে এবং সিএনজি কনভার্সন করা আছে, যেহেতু 1800 সিসি গাড়ি অনেকে সিএনজি চেয়ে থাকেন। আমি ভেতরটি দেখানোর চেষ্টা করব। ভেতরটি খুবই ফ্রেশ। ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে এবং দরজার প্যাড এবং সিলিং প্রত্যেকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আচ্ছা, খুব ভালো কোয়ালিটির একটি টয়োটা RAV4। পেছনটার কি অবস্থা? লেগ স্পেস কেমন রয়েছে পেছনে? হ্যাঁ, পেছনে লেগ স্পেস RAV4 গাড়িগুলোতে যথেষ্ট লেগ স্পেস রয়েছে এবং কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল সিট। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। এবং সিলিংটা কিন্তু সিলিং 100% ফ্রেশ এবং 100% অরিজিনাল। কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল বা খোলা কাটার কোনো অপশন নেই গাড়িটিতে। আচ্ছা, ভালো কোয়ালিটি। ভেতরটি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি। যেহেতু এটা কত লিটার সিএনজি? এটা 60 লিটার সিএনজি সিলিন্ডার অপশন রয়েছে। 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে। তারপরে কিন্তু ভেতরে অনেক স্পেস রয়েছে মালামাল ক্যারি করার জন্য। আচ্ছা, জিপে যে চাকা আকৃতির আপনার শেপটা পেয়ে থাকি, সেই শেপ, এবং এখানে রয়েছে আপনার স্পয়লারের অপশন। আচ্ছা, স্পয়লার অপশন ভালো রয়েছে। কোয়ালিটির একটি RAV4 এবং উপরে কিন্তু রূপবারের অপশনও রয়েছে। আচ্ছা, রূপবারের অপশন রয়েছে এখানে। জি জি। সো ভাইয়া, RAV4 এটা মডেলটা জানি কত বললেন? এটা 2004 এর মডেল ভাইয়া, 2009 সালের রেজিস্ট্রেশন, 1800 সিসির একটি টয়োটা RAV4 গাড়ি। আচ্ছা, এটার প্রাইসটা কি? এটার প্রাইস চাচ্ছি ভাইয়া আপনার 14,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস না? না। সেক্ষেত্রে আমাদের পেপারস আপলোড কেমন রয়েছে? পেপারস ভাইয়া এটা নতুন আপডেট করা হয়েছে। আচ্ছা, একদম লং টাইম পেপারস পেয়ে যাবে আমাদের এই গাড়িতে। ওকে, আমরা পরের গাড়িতে চলে যাই। পেছনে আরো দেখলাম নিশান এক্সটেল। নিশান এক্সটেল ভাইয়া, এটা সাদা কালার না? এটা ভাইয়া পার্ল কালার। পার্ল হোয়াইট। এটা মডেল কত? এটা ভাইয়া আপনার 2010 এর মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। এগুলো তো তেলেই ব্যবহার করা হয়? এটি ভাইয়া অরিজিনাল তেলে চালিত গাড়ি। আচ্ছা, এটার কন্ডিশনটা কি? কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং গ্রিল গুলো কিন্তু ভাইয়া দেখেন এখনো চকচকে নতুনের মতো রয়েছে এবং আচ্ছা, নাম্বার প্লেটটি কিন্তু খুবই ফ্রেশ, একদম নতুন সিরিয়াল। তার তো মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন। এবং ভাইয়া হেডলাইটটা একটু দেখে রাখি, এইচআইডি প্রজেকশন হেডলাইট। আচ্ছা, সবচেয়ে হাই গ্রেডের গাড়িগুলোতে এই ফিটিংস গুলো পেয়ে থাকি আমরা। আচ্ছা, আমরা একটু ভেতরটা ভাইয়া দেখানোর চেষ্টা করব। ভেতরটি খুবই ফ্রেশ। আপনি দরজার প্যাড, ড্যাশবোর্ড এবং স্টিয়ারিং হুইল দেখেন একদম নতুনের মতো রয়েছে এবং ভেতরে রয়েছে একটি বড় আকৃতির নাকামাসি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড প্লেয়ার, সবচেয়ে দামি অ্যান্ড্রয়েড প্লেয়ার। একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ভাইয়া উপরে রয়েছে আপনার সানরুফের অপশন। আচ্ছা, সানরুফের অবশ্যই। সানরুফ সহ নিশান এক্সটেল কিন্তু মার্কেটে খুব অল্প সংখ্যক সময় দেখা যায়। এটা তো 5 সিট। এটা 5 সিটের গাড়ি। আচ্ছা, কারণ নিশান এক্সটেল অনেকে 7 সিটের কই, এখানে পাদারি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ফুড স্টেপের অপশন রয়েছে। আচ্ছা, এবং ভেতরটা আপনি দেখায়, ভেতরটি আপনার ভাইয়া সিট কভারটা রিসেন্টলি আফটার মার্কেট থেকে আমরা ইনস্টল করছি। আচ্ছা, আপনারা আফটার মার্কেট থেকে ইনস্টল করেছেন? জি জি, দেখতে পাচ্ছি একদম নতুনের মতো একটি গাড়ি। এত ফ্রেশ কন্ডিশন নিশান এক্সটেল মার্কেটে কিন্তু অল্প সময় সংখ্যক দেখা যায়। আমি ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে আপনার উপরে রয়েছে স্পয়লার অপশন এবং উপরে রয়েছে শু লাইটের অপশন। ব্যাক গ্লাসটা দেখাচ্ছি, এখানে নিশান মনোগ্রাম সেই অরিজিনাল অপশনটা পেয়ে যাচ্ছে এবং ব্যাকলাইট গুলো কিন্তু এখন অরিজিনাল জাপানি ব্যাকলাইট। আচ্ছা, আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব দেখানো যায়। এখানে রয়েছে আপনার হিউজ স্পেস, আমাদের যেহেতু জায়গা সংকট। নিশান এক্সটেল গাড়ি কিন্তু আপনার মালামাল ক্যারি করার জন্য সবচেয়ে বেশি স্পেস পাওয়া যায়। আচ্ছা, অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি। সো ভাইয়া, এটার জন্য মডেলটা কত বললেন? এটা ভাইয়া 2010 এর মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। নিশান এক্সটেল 2000 সিসির একটি গাড়ি, সানরুফ সহ একটি গাড়ি। আচ্ছা, সো এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি ভাইয়া মানে খুবই কম, 20,90,000 টাকা আস্কিং প্রাইস চাচ্ছি। আচ্ছা, এটা তো ফিক্সড প্রাইস না? না, সরাসরি আসলে অবশ্যই এখান থেকেও আলোচনা করে অনেকটাই কমিয়ে দিতে পারবো। ওকে, আমার পিছনে আরেকটা দেখতে পাচ্ছি, এখানে টাকসন না? এটা হোন্ডা টাকসন ভাইয়া, নিউ শেপের একটা হোন্ডা টাকসন। এটা মডেলটা কত? এটা ভাইয়া 2013 মডেল, 2014 সালের রেজিস্ট্রেশন। এই গাড়িগুলো আমাদের দেশে ব্র্যান্ড নিউ আসে। 13 মডেল, 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার কন্ডিশনটা কি অবস্থা বলেন না ভাইয়া? ভাই এটা কন্ডিশন অনেক ভালো, 12 পর্যন্ত ওল্ড শেপ, 13 থেকে নিউ শেপটা শুরু হয়েছে আর কি। আচ্ছা,
সে নিউ শেপের স্মার্ট গ্রিলের অপশন এবং নাম্বার প্লেটটি কিন্তু ভাই একদম নতুনের মতো এখনো। আচ্ছা। এবং হেডলাইট গুলো পেয়ে যাচ্ছে অরিজিনাল জাপানি কোরিয়ান এইচআইডি প্রজেকশন লাইট। আচ্ছা, আর গ্লাসগুলোর কন্ডিশন কি অবস্থা? প্রত্যেকটি গ্লাস 100% এখনো অরিজিনাল অবস্থায়, প্রত্যেকটি গ্লাস পকেট গ্লাস সহ। আচ্ছা, সাইডে কোনো রিকশা আচরণ রয়েছে? না না ভাই, কোনো স্ক্র্যাচ নেই এবং ফুড স্টেপের ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে। আচ্ছা, ফুড স্টেপের ব্যবহার দেখতেই পাচ্ছি আমরা। ভেতরটি আমরা যদি ভাই একটু খুব ভেতরের চমৎকার। কন্ডিশনটা যদি একটু দেখি। ভাইয়া এই গাড়ির ভেতরটি কিন্তু খুবই চমৎকার, দরজার প্যাড এবং ড্যাশবোর্ড আপনি দেখেন একদম নতুনের মতো একটি গাড়ি। এবং এই গাড়ির সাথে কিন্তু আপনার সানরুফ মনরুফ দুইটা অপশনে ভাইয়া পেয়ে যাবো, সানরুফও আচ্ছা। আছে মনরুফও আছে। এটাতে সানরুফ রয়েছে? সানরুফও রয়েছে মনরুফও রয়েছে। আচ্ছা, সানরুফ মনরুফ দুইটাই দেখতে পাচ্ছি আমরা। সানরুফ মনরুফ সহ আপনার হোন্ডা টাকসন কিন্তু খুব কম সংখ্যক সময় মার্কেটে অ্যাভেলেবল দেখা যায়। পেছনে কিন্তু এর খুব পেছনে comfortable। অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল এবং সিটগুলো কিন্তু অরিজিনাল লেদার সিটের ব্যবহার হয়েছে। হ্যাঁ, আচ্ছা খুবই ভালো কোয়ালিটির একটি হোন্ডা টাকসন গাড়ি, আচ্ছা 2000 সিসির একটি গাড়ি, আচ্ছা। সানরুফ মন্ডপ সহ। এইটা তো নরমালি সবসময় তেলে ব্যবহার করা হয়। ভাই এটা একদম অরিজিনাল তেলের গাড়ি, এখনো তেলে আছে। আমি আচ্ছা। ব্যাক সাইডে দেখানোর চেষ্টা করবো, ব্যাকলাইট গুলো কিন্তু এখনো আপনার অরিজিনাল অবস্থায় রয়েছে এবং প্রত্যেকটি গ্লাস সহ কিন্তু পেছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল। আচ্ছা, এখানে রয়েছে আপনার স্পয়লার অপশন, উপরে রয়েছে রোববারের অপশন। খুবই দেখতে ভালো পাচ্ছি। কোয়ালিটির গাড়ি। একটু এবং আমাকে পিছনের স্পেসটা দেখাবেন কেমন পেছনের রয়েছে? স্পেসটা ভাই দেখানোর চেষ্টা করবো, আমি খুলে দেখানোর চেষ্টা করি। পিছনে কিন্তু আপনার হিউজ স্পেস রয়েছে, আপনারা কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন। আচ্ছা, একদম নতুনের মতো একটি সানরুফ মন্ডপ সহ হুন্ডাই টাকসন গাড়ি, 2013 মডেল, 2014 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা। সো ভাইয়া এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে ভাইয়া অনেক কম, 20,90,000 টাকা। তবে এটা চাচ্ছি এখান থেকে আমরা অনেকটাই কমে দিতে পারবো। ওকে, সো আমরা সর্বশেষ গাড়িটা দেখি। আমরা ওই পাশে দেখতে পাচ্ছি সর্বশেষ আরেকটা গাড়ি রয়েছে, যেটা হচ্ছে সুজুকি ভিটারা। সুজুকি ভিটারা। সুজুকি ভিটারা কিন্তু ভাইয়া দুটো অপশনে হয়ে থাকে, একটা কিন্তু আপনার ইন্ডিয়ান হয়ে থাকে, আরেকটা আপনার জাপানি। এটা কিন্তু অরিজিনাল জাপানি সুজুকি ভিটারা। আচ্ছা, জাপানি সুজুকি ভিটারা। এটা মডেলটা কত? এটা ভাইয়া আপনার 2011 মডেল, 2011 সালের রেজিস্ট্রেশন। 11 মডেল, 11 তে হচ্ছে 11 তে তার মানে জিরো মাইলেজের গাড়ি। জিরো মাইলেজের গাড়ি ছিল। হ্যাঁ, আচ্ছা। আমি সামনের স্মার্ট ব্যবহারটি দেখানোর চেষ্টা করি। স্মার্ট গ্রিলের অপশন রয়েছে এবং হেডলাইট গুলো কিন্তু এখন আপনার একদম অরিজিনাল জাপানি হেডলাইট, এইচআইডি প্রজেকশন লাইট। আচ্ছা, একদম চকচকে নতুনের মতো হেডলাইট, দুই টেলে হেডলাইট। যারা নতুন সরাসরি গাড়িটি দেখবেন এক দেখাতেই পছন্দ হবে। আচ্ছা, কালারটা তো ব্ল্যাকই। কালারটি হ্যাঁ ব্ল্যাক। আচ্ছা, সামনের গ্লাস পেছনের গ্লাস এগুলো সামনের অরিজিনাল গ্লাস আছে? প্রত্যেকটি পকেট গ্লাস সহ প্রত্যেকটি গ্লাসে একদম 100% অরিজিনাল গ্লাস। আচ্ছা, এবং সামনের চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা? সামনের চাকাগুলো ভাইয়া দেখেন, এই যে চাকার গার্ডগুলো কিন্তু এখনো একদম নতুন চাকার যে গার্ডগুলো থাকে সেরকম অবস্থায় রয়েছে এবং স্মার্ট অ্যালয় রিমের ব্যবহার হয়েছে। আচ্ছা, আমরা পেছন পর্যন্ত দেখতে পাচ্ছি কোনো ধরনের স্ক্র্যাচ কিন্তু নাই। কোনো ধরনের স্ক্র্যাচ নেই ভাইয়া। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি ভেতরটি যাই। একটু দেখাই আমরা, ভেতরটি কিন্তু ভাইয়া একদম অরিজিনাল সিটের ব্যবহার হয়েছে। আচ্ছা। খুবই ফ্রেশ কন্ডিশন, একদম নতুনের মতো। যারা একটা ফ্রেশ কন্ডিশন সুজুকি ভিটারা চান তারা এই গাড়িটি সরাসরি দেখলে এক দেখাতেই ভালো লাগবে আপনাদের। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে। আমরা যদি এই পাশ থেকে যদি এবার পেছনে কিন্তু হিউজ লেগ স্পেস রয়েছে আপনার, অনেক কমফোর্টেবল একটি গাড়ি। তিনজন আরামে তো বসতেই পারে। তিনজন খুব রিল্যাক্সে বসবে, একদম কোনো ধরনের আপনার প্রবলেম ছাড়া। সিলিংটাও ফ্রেশ দেখতে। সিলিংটি খুবই ফ্রেশ ভাই, একদম নতুনের মতো একটি গাড়ি। মানে এত ফ্রেশ সুজুকি ভিটারা মার্কেটে আপনি সচরাচর দেখতে পাবেন না। বিশেষ করে পিছনের জিপের এইটা কিন্তু পিছনের অনেক জিপের সুন্দর। এই জিনিসটা অনেক সুন্দর লাগে ভাইয়া। এবং এই গ্লাসটা কিন্তু, পেছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এবং খুবই ফ্রেশ। এবং সামনে পিছনে কিন্তু হেভি কোয়ালিটি স্টিল বাম্পারের অপশনও রয়েছে। আমি একটু যদি ভিতরের কন্ডিশন দেখি, লক করা রয়েছে। ভেতরটি লক করা রয়েছে। এটা ভাইয়া অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি। আচ্ছা, এটা তেলে চালানো হয়েছে। তেলে চালানো হয়েছে। আচ্ছা, এইটার আপনার মডেলটা জানি কত বললেন? এটা ভাইয়া 2011 মডেল, 2011 সালের রেজিস্ট্রেশন। এই গাড়িটি জিরো মাইলেজের ছিল। হ্যাঁ, আচ্ছা। সো ভাইয়া এটার পেপারস আপ টু ডেট কেমন? এটার পেপারস ভাইয়া আপনার এখনো আপনার প্রায় 1 ইয়ারের কাছাকাছি পেয়ে যাবে। আচ্ছা, লং টাইম আপ টু ডেট রয়েছে। আচ্ছা, এটার প্রাইসটা আপনারা কি চাচ্ছেন? এটার প্রাইস আছে ভাইয়া অনলি 15,50,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা। তো প্রাইসটা আমরা যে সরাসরি কেউ আসলে অবশ্যই অনেকটাই কমে দিতে পারবো। আপনার চারটা গাড়ি আমাকে দেখালেন, এই চারটা গাড়ির মধ্যে যদি কোনো ক্রেতার কোনো গাড়ি পছন্দ হয়, ওনারা যদি অ্যানালাইজিং সেন্টারে চেক করতে চায় জি, জি। ইঞ্জিন, গিয়ার বক্স, গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, আপনাদের কোনো সমস্যা রয়েছে? আমাদের এটা এই ব্যাপারে কোনো সমস্যা নেই। আমরা প্রত্যেকটা গাড়ি আপনারা কাস্টমাররা চাইলে ওনাদের এক্সপার্ট বা যে কোনো অ্যানালাইজিং সেন্টারে যে কোনো ভাবে চেক করে নিতে হবে। আচ্ছা। সেক্ষেত্রে যদি চেক করার পরে উনি গাড়িতে যদি কোনো ছোটখাটো কোনো কাজ পেয়ে থাকে, এটা আমরা ডেলিভারি অবশ্যই কমপ্লিট করে দেব। এটার জন্য কি এক্সট্রা পেমেন্ট দিতে হবে? এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। এটা আমরা ভালো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এটা আমরা করে থাকি। আচ্ছা, আর মেজর হলে তো ডেফিনেটলি গাড়ি ক্যান্সেল। জি, এটা গাড়ি ক্যান্সেল করে দেব। হ্যাঁ। আচ্ছা, এইবার আমাকে বলেন আপনার এই চারটা গাড়ি দেখার জন্য আপনার যে শোরুমের লোকেশনটা, সেই শোরুমের লোকেশন। আমার শোরুমের অ্যাড্রেসটি হলো 257 তেজগাঁ, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে গেটে অবস্থিত। আমাদের শোরুমের নাম হলো সুপার কার বিডি। আচ্ছা,
গুগল ম্যাপে কেউ যদি সুপার কার বিডি লেখে সার্চ দেয় তাহলে পাওয়া যাবে? জি জি আমাদের গুগল ম্যাপ অ্যাভেলেবেল রয়েছে। আমাদের সুপার কার বিডি লিখে আপনি গুগলে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা। এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তো এবার আমাকে বলেন যে 4টা গাড়ির পেপারস আপলোডেড আমরা পাচ্ছি। জি জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকে জি আপনাদেরকে ভাই। 4টা গাড়ি দেখালেন। আপনার সাথে পরবর্তীতে কথা হবে। আপনি ভালো অবশ্যই ভাই। থাকবেন। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই 4টা গাড়ি আপনার পছন্দ হয়, সুপার কার বিডি যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।